আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আপনাদের দেখাতে এসেছি বেহুলার বাসর ঘরের সৌন্দর্য এবং এর পিছনের কাহিনী। এটি বগুড়ায় অবস্থিত। বগুড়া থেকে এটাতে যেতে কিছুক্ষণ সময় লাগে। এখানে অটো বা রিক্সা আপনারা ইচ্ছা মতো যে কোনো যানবাহনে যেতে পারেন। এখানে ভিতরে ঢুকলেই দেখতে পাবেন দুপাশে অনেক সুন্দর ঘাসের চাদরে মোড়া অনেক সুন্দর উদ্যান। তারপর আপনাদের চোখের সামনে পড়বে এরকম একটি ইটের তৈরি ঢিপি। আসলে এটি একসময় ছিল বেহুলার বাসর ঘর। এখানে মূলত বেহুলা নামে একজন মহিলা এবং তার স্বামী দুজনকে রাখা হয়েছিল। তাদের পিছনের কাহিনীটা আমরা একটু পরেই বলি। বর্তমানে এটিতে বালু বা বিভিন্ন ঝড় টরের কবলে পড়ে এটি এখন বন্ধের উপক্রম। আর বর্তমানে এখানকার আকৃতিটাও ঠিকভাবে বোঝা যায় না। এখানে দেখে মনে হবে অনেকগুলো ছোট ছোট ঘর, কিন্তু আসলে এগুলো ছোট ছোট ঘর নয়, এগুলো ছিল এক একটি আকৃতি। এটা মূলত উপরে ওঠার কোনো সিঁড়ি নয়। এখানে সিঁড়ি বর্তমানে ক্ষয়ের পথে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য আমরা কোনো সিঁড়ি না খুঁজে পেয়ে এই পথ ধরেই ওপরে উঠতে শুরু করেছি। ওপরে উঠতে অনেকগুলো এরকম সিঁড়ির মতো দেখবেন, যা আসলে সিঁড়ি নয়। ওপরেও ঘাসের চাদরে মুড়ে গেছে, এই জন্য আমরা ঠিকভাবে এই আকৃতিটা দেখতে পাচ্ছি না। ওপর থেকে রাস্তাটা ঠিক দেখতে এরকম মনে হবে। তারপর আপনারা দেখতে পারবেন এখানে অনেক পর্যটক বসে আছে, এখানকার সৌন্দর্য উপভোগ করছে। এই সুন্দর ঘাসের চাদরে মোড়া জায়গাটা প্রকৃতি প্রেমীদের জন্য আসলে এক অবিরাম সুন্দর এবং শান্তির জায়গা। এর উপরে ছাদে আপনারা অনেক রকমের আকৃতি দেখতে পাবেন। চলুন এবার আমি বলি বেহুলা এবং লক্ষিন্দারের বাসর ঘরের কথা। বেহুলা ছিল আসলে একটি মহিলার নাম এবং লক্ষিন্দার ছিল তার স্বামীর নাম। তাদের দুজনের বাসর হওয়ার কথা ছিল এখানে। কথিত আছে এইখানে তাদের বাসরের রাতে একটি সাপের অভিশাপে তার স্বামীকে ছোবল মারায় তার স্বামী বিষক্রিয়ায় মৃত্যুর উপক্রম হয়। তারপর এ রাজ্যের সকলে মিলে তাদেরকে একটি ভেলায় করে এই করতোয়া নদীতে ভাসিয়ে দেয়। তারপর থেকেই এই বেহুলা লক্ষিন্দারের এই বাসর ঘরটি পরিচিত পেয়েছে। এছাড়াও এই গল্প ছাড়াও এখানে এই পুরো রাজ্যটা অশোক সম্রাট নিজে পরিচালিত করেছিল বলে জানা যায়। এর উপরের বিভিন্ন আকৃতি আপনারা দেখতে পেয়েছেন। আর চারপাশে রয়েছে সুন্দর সবুজ ঘেরা গাছপালা। শহর থেকে এই জায়গাটি গ্রামের মতো মনে হলেও এই জায়গাটি অনেক সুন্দর এবং মনোভিরাম। এখানে গেলে আপনাদের মন ভালো হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে।